এই মুহূর্তে একটি বড় নিউজ নিয়ে হাজির হলাম। নিউজটি 32,000 শিক্ষক বাতিল, আজই ভাগ্য নির্ধারণ। সেই সম্পর্কে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি। টেনে টেনে দেখবেন না, দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই ভিডিওটি প্রত্যেকবারের মতো ভিডিওটি বেশি বেশি করে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমি নতুন ভিডিও করার ক্ষেত্রে আমার মোটিভেট বাড়ে। এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। 32,000 টিচার কেস। কলকাতা হাইকোর্টে 32,000 অশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি আবার নতুন করে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এর রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বর্তমান মামলার অবস্থান: ম্যাট নম্বর 873 এবং 2023 নামে পরিচিত। এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে 31শে জুলাই 2025-এ শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট। এই মামলা মোট 101টি সংযুক্ত আবেদন ক্যান দাখিল করা হয়েছে, যার মধ্যে সম্প্রতি 99, 100 এবং 101 নম্বর আবেদনগুলি নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। এটি মামলাটির জটিলতা এবং এর সাথে জড়িত বিভিন্ন পক্ষের সংখ্যা বৃদ্ধি করেছে। এরপর শুনানির সময়সূচি: ডিভিশন বেঞ্চের কার্যতালিকা এই মামলাটি 37 নম্বর আইটেম হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যাহ্নভোজের পর দুপুর আজ 2টোয় শুনানি শুরু হওয়ার কথা। আগের দিনের শুনানিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে আইনজীবী সুব্রত মজুমদার জোরালো সওয়াল করেন দুপুর 2:10 থেকে 3:30 পর্যন্ত, যার যুক্তি তর্ক উপস্থাপন করা হয়, যা শিক্ষকদের কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। মামলার প্রেক্ষাপট: এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে। 32,000 অশিক্ষিত শিক্ষকদের নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, তেমনি অন্যদিকে এই শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে। এই মামলা আদালতের পর্যবেক্ষণ এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষানীতি এবং নিয়োগ প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলবে। এরপরে আদালতের ভবিষ্যতের সম্ভাবনা। আদালতের পরবর্তী নির্দেশ এবং পর্যবেক্ষণের দিকে এখন সকলের নজর। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করবে। আগামী দিনে এই মামলার অগ্রগতি এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিশা দেখাবে বলে আশা মনে করা হচ্ছে। এই মামলাটির প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তার জন্য আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে হাইপ করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং থ্যাংক ইউ।